সুপ্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের সকলের প্রিয় আয়োজন নেক্সাস লেডিস ক্লাব। আয়োজনের পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি সুবর্ণা নওয়াদির। আর আজ স্টুডিওতে আমরা পেয়েছি দুজন এমন মানুষকে যারা সুরের মূর্ছনায় বাঙালির মনে জায়গা করে নিয়েছেন, যাদের গান আমরা বিভিন্ন সময় বাংলাদেশ টেলিভিশন বেতারে শুনে থাকি। হ্যাঁ, আজ আমরা শুনবো তাদের কাছ থেকে গান, তাদের কথা। আছেন আমাদের সাথে কঙ্কন চৌধুরী, সঙ্গীত শিল্পী। অনেক শুভেচ্ছা আপা। আপনাকে শুভেচ্ছা। এবং আপনার সামনে রাখা হারমোনিয়ামটি ভীষণভাবে টানছে যে কখন গান শুনবো নিশ্চয়ই খুব শিগগিরই। দর্শক আছেন আরও একজন বন্ধু, সম্মানিত অতিথি হিসেবে আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী উম্মুল খায়ের ফাতেমা। অনেক শুভেচ্ছা আপা। ধন্যবাদ আপা। আর খুব ভালো লাগছে আপনাকে পেয়েছি, আজকে আবার গান শুনবো, আড্ডা হবে। এর আগেও আপনার সাথে আড্ডা দেওয়ার সুযোগ হয়েছে, তাই বন্ধুকে যখন আবার পেয়েছি আজকে নেক্সাস লেডিস ক্লাবে, সত্যিই খুব ভালো লাগছে। এবং এই ভালো লাগাটার কারণ আমাদের আজকের বিষয়ে আরও একটু বেশি, আর সেই বিষয় হলো বিশ্বাস বন্ধন। এই যে বিশ্বাসের কথা বলছি, আমরা বিশ্বাস করি মনে প্রাণে, আপনারা সবসময় আমাদের প্রতি ভরসা বিশ্বাস রেখেছেন বলেই সেই যে বন্ধন নেক্সাস টেলিভিশনের সাথে গড়ে উঠেছে সেটা অটুট। ঠিক তাই এই বিশ্বাস খুব গুরুত্বপূর্ণ। আমাদের যে কোনো সম্পর্ক সেটা গড়ে উঠে বিশ্বাসকে ভিত্তি করে, এবং যে কোনো সম্পর্কের মূলের এই বিশ্বাস যদি অটুট হয় তখন সেই বন্ধনও হয় গভীর থেকে গভীরতর অটুট। তাই তো আজ আমাদের বিষয় অটুট বিশ্বাস, অটুট বন্ধন। আমরা বিশ্বাস করি আপনাদের সাথে আমাদের বন্ধন অটুট, কারণ আমরা গড়ে তুলেছি একটু একটু করে আপনাদের মতো করে, আপনাদের বিশ্বাসকে ধরে রেখে। আপনারা নিশ্চয়ই আপনাদের ভাবনাগুলো নিয়ে আমাদের সাথে আজকে যুক্ত হবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং প্যাসওয়ার্ড দেওয়া আছে, দেরি না করে চলে আসুন। আড্ডা হবে, গান হবে, দারুণ আনন্দে পুরোটা সময় আমরা ভরে থাকবো। আর শুরুতেই তাই আমার মনে হয় যে গান তো হবেই, সেটা আগেই হোক কঙ্কন আপা, আমার মনে হয় কথার আগে গান হোক। আচ্ছা, আমি মূলত রবীন্দ্রসঙ্গীত শিল্পী, তো রবীন্দ্রনাথের গান দিয়ে শুরু করছি। জি। বর্তমান যে পরিস্থিতি প্রেক্ষাপটে গানটা করছি, যে অস্থিরতা চলছে আমাদের, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে, ঊর্ধ্ব মুখে নরনারী, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ, না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ,
কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান, কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান, বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় হোক তোমারি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে, ঊর্ধ্ব মুখে নর নারী, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। অনেক ধন্যবাদ। এবং এই শান্তি সেটার মূলে কিন্তু আসলে বিশ্বাস। একদম বিশ্বাস যখন আমাদের জীবনে থাকে তখন শান্তি আপনি আপনি বোধহয় চারপাশে ছড়িয়ে চলে আসে। অনেক ধন্যবাদ। খুব চমৎকার একটা শুরু হলো। ফাতেমা আপার কাছে আসতে চাই। ফাতেমা আপা, এই যে আমরা বলছি যে অটুট বিশ্বাস, অটুট বন্ধন, আমাদের জীবনে অনেক রকমের সম্পর্ক আছে, সেটা বাবা মা, ভাই বোন, আত্মীয় পরিজন এবং অবশ্যই আমাদের জীবন সঙ্গী। এবং আমার মনে হয় এই যে কোনো সম্পর্কের মূলেই হচ্ছে সেই বিশ্বাস। বিশ্বাস আপনার জীবনে সেটা আপনি কতখানি বোধ করেন, বিশ্বাস করেন? 100% আপু, যে যেখানে বিশ্বাস নেই সেখানে মানে একটা সম্পর্কই টিকে থাকে বিশ্বাসের উপরে। আমাদের বাবা মা, ভাই বোন, আমরা যাদের সাথে মিশছি পারিবারিকভাবে, সামাজিকভাবে, সব কিছুতেই আপু দেখবেন কি যখন এই জিনিসটার ঘাটতি হয় তখনই কিন্তু আমাদের জীবনের সমস্যার সৃষ্টি হয়। আর এটা যদি মানে থাকে তাহলে মানে অনেক সমস্যারই কোনো সমস্যাই আসলে থাকে না যখন বিশ্বাসটা থাকে যে কোনো সম্পর্কে আপু, সেটা হোক বাবা মা, সেটা হোক স্বামী স্ত্রী, সেটা হোক আপু আমার বন্ধু বান্ধব, তারপরে আমার কলিগস, সব কিছুতে বিশ্বাসটা থাকতে হবে আপু। ঠিক তাই। এই বিশ্বাস খুব ছোট্ট একটা শব্দ, জি, কিন্তু বলে না যে এই বিশ্বাস গড়তে একজন মানুষের হয়তো পুরো জীবন লাগে, জি, কিন্তু সেটা ভাঙতে একেবারে মুহূর্ত। এবং আমরা কিন্তু কদিন আগে সেটার একটা বড় উদাহরণ দেখেছি। আমাদের দেশের যে বর্তমান আসলে রাজনৈতিক পরিস্থিতি বলি বা আমাদের দেশের প্রধানের প্রতি মানুষের যে বিশ্বাস ভরসার জায়গাটা ছিল, নানা কারণে সেটা মুহূর্তেই বোধহয় কেমন ঘুরে গেছে। এবং সেটাকে কেন্দ্র করেই কত রকমের কত আসলে অস্থিরতা। আমরা শুনবো আরো আপনার ভাবনার কথা। আবার কঙ্কনা আপার কাছে আসি। কঙ্কনা আপা, জীবন মানেই জীবন ভীষণ সুন্দর, কিন্তু সেই জীবনের সৌন্দর্যের বোধহয় অন্যতম হচ্ছে বিশ্বাস। এবং সেই বিশ্বাস তো আমাদের সম্পর্কে জায়গায়, মানুষে মানুষে, এমনকি আমরা যদি দেখি যে আমাদের গৃহপালিত পশু, সেই পশু পাখির প্রতিও কিন্তু বিশ্বাসের একটা ব্যাপার থাকে। আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই যে ভাবনা আসলে আমাদের জীবনে বিশ্বাসের সাথে আমাদের জীবনের বন্ধন বা সম্পর্কের যে একটা দারুণ রকমের যোগসূত্র, সেটা আপনার জীবনে আসলে আপনি কতখানি দেখেছেন? আমি কতটা দেখেছি সেটা বলা মুশকিল, তবে যতটা যা দেখেছি একবারে কমও না। তো বিশ্বাসটা এমন একটা কি বলবো, এটা বিশ্বাসের উপরে সবকিছু, সম্পর্ক সবকিছুই মানে বিশ্বাসের উপরে টিকে থাকে।
বিশ্বাস ভরসা না থাকলে কিছুই থাকে না, কিচ্ছু না, গড়ে উঠেই না, গড়ে ওঠে না। গড়েই ওঠে না। এই বিশ্বাস 3 অক্ষরের একটা শব্দ, কিন্তু এটার গভীরতা ব্যাপক, তাই না? এই যে অস্থিরতা, দেশের যে পরিস্থিতি, যে রাজনৈতিক অস্থিরতা, আমরা যাদের আগে বিশ্বাস করেছি তারা কি করলো, কি করেছে, এখন তাদের নিয়ে এখন সমালোচনা, তাদের নিয়ে সবকিছু। যাদের এত বিশ্বাস করতাম, এত ভরসা করতাম, তো ভরসার জায়গা কোথায় গেল? এবং তাতে করে হচ্ছে যে হয়তো পরবর্তীতে যারা এখন এই অন্তর্বর্তীকালীন সরকার কিংবা পরবর্তীতে যারা রাজনৈতিক দল আসবেন ক্ষমতায়, কে আসবে, কি করবে, এই রকমের প্রশ্নগুলো কিন্তু সেই বিশ্বাসহীনতার জায়গায় চলে আসে। এবং আগে যারা ছিল তারা তাদের অবস্থানটা এখন কোথায়, যাদের এত বিশ্বাস করতাম, সেই বিশ্বাস ভাঙার জন্যই তো, হ্যাঁ, সেই সম্পর্কটা, সেই বন্ধনটাই ছিঁড়ে গেছে। এখন বিশ্বাস করতেই কাউকে ভয় লাগে, কাকে বিশ্বাস করবো? একদম, এই যে ভরসাটা, এই যে বিশ্বাসটা, এটা হারিয়ে ফেলেছি আমরা একদম। এবং কঙ্কনা আপা যেভাবে বলছে না, এক কথায় ছেড়ে দিয়ে ভিতর থেকে কিন্তু কেমন একটা থাকে না, তোলপাড় তৈরি হয়। এবং বিশ্বাস এমনই ব্যাপারটা যে আমি একজন কাউকে বিশ্বাস করলাম, একদম চোখ বন্ধ করে ভরসা করে তার সাথে একটা দারুণ সম্পর্ক গড়ে উঠলো, বন্ধুত্ব গড়ে উঠলো। নানা রকম হতে পারে সেটা, নানা রকমের সম্পর্কের দিক সেটা হতে পারে, কিন্তু যে কোনো সম্পর্কই হোক না কেন, সেটা তো মূল ভিত্তি বিশ্বাস। সেই জায়গা থেকে আমরা যদি দেখি যে প্রজন্ম থেকে প্রজন্মের ভিতরেও কিন্তু একটা সম্পর্ক গড়ে ওঠে, এবং কখনো কখনো এরকম হয় যে আগের প্রজন্ম পরের প্রজন্মকে বিশ্বাস করতে পারে না যে তারা হয়তো এগিয়ে নিয়ে যেতে পারবে তাদের ইতিহাস ঐতিহ্যকে। আবার পরের প্রজন্ম তারাও মনে করে যে না, আমাদের যারা আগের প্রজন্ম তাদের সাথে আমাদের বিশ্বাস বা সম্পর্কের জায়গাটা একদমই এটা গড়ে তোলা, সেই বন্ধনটা সম্ভব না। আপনার কি মনে হয় যে এই জায়গায় আসলে কোন ব্যাপারগুলো কাজ করে? আসলে আপু, নতুন যে জিনিসটা, এটা নেয়ার আসলে যারা প্রাচীন, আমরা একটু পুরনো, হ্যাঁ পুরনো, নিতে চায় না, যে না আসলে একটা তৈরি হয় যে পারবে তো। আসলে কিন্তু যদি বিশ্বাস রাখি ওদের উপরে, আমার মনে হয় যে ওই যে একটা কথা আছে না, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, কথাটা আছে আপু। যদি আমি মনে করি আমরা যদি নেক্সট জেনারেশনের উপরে এই বিশ্বাসটুকু রাখতে পারি যে না, ওরা আমাদেরকে ভালো কিছু দিতে পারবে, আমি আশা রাখি ওরা আমাদের সেই বিশ্বাসের মর্যাদাটা রাখবে। আমি এতটুকু আমার মতামত আর কি আপু। ঠিক তাই। সবার আগে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা কোনো সম্পর্ক গড়ে ওঠা, আমাদের হয়তো নতুন কোনো একজন সহকর্মী বা বন্ধু, মনে করি না ওকে দিয়ে হবে না, ও পারবে না, বা ওর সাথে আমার বন্ধুত্ব ঠিকঠাক গড়ে উঠবে না, ও আমার মতো না। তখন কিন্তু আসলে শুরুতেই একটা বড় প্রশ্নবোধক ছিল, তখন কিন্তু আসলে সম্পর্কটা আমার মনে হয় যে ঠিকঠাকভাবে গড়ে ওঠার ব্যাপারেই একটা অন্তরায় তৈরি হয়ে যায়। সেই বিষয়গুলো নিয়ে শুনবো, জানবো। আপনাদের জীবনে নিশ্চয়ই অনেক অভিজ্ঞতা আছে, অনেক রকমের। একটা ছোট্ট ব্রেক নিয়ে আসি। দর্শক, অটুট বিশ্বাস, অটুট বন্ধন। আমরা বিশ্বাস করি নেক্সাস টেলিভিশনের সাথে, নেক্সাস টেলিভিশনের সকল দর্শক কলাকুশলীদের যে দারুণ একটা সম্পর্ক গড়ে উঠেছে, সেটা অবশ্যই অটুট, কারণ সেটার মূলেই বিশ্বাস। থাকবেন আপনারা সেই বিশ্বাসের ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না, ফিরবো এখনই নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, বিরতির পর সবাইকে আরও একবার অনেক শুভেচ্ছা, আমন্ত্রণ। এবং আমরা বিশ্বাস করি আমাদের দর্শকরা আছেন আমাদের সাথে, এবং আমাদের নেক্সাস লেডিস ক্লাবের প্রিয় সদস্য, আমাদের বন্ধুরা নিশ্চয়ই আছেন আমাদের সাথে। আর শুধু ওপারে থাকলে হবে না, যুক্ত হতে হবে। সেই জন্য আপনাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, দেরি না করে চলে আসুন। অটুট বিশ্বাস, অটুট বন্ধন, এই বিষয় নিয়ে আপনাদের ভাবনা, আপনাদের জীবনে কোন মানুষ, কোন সম্পর্ক দারুণভাবে আপনার বিশ্বাস রেখেছে এবং বন্ধনটি
পাকাপোক্ত হয়েছে, শুনবো। আর আমাদের বন্ধুরা আছে তাদের কাছ থেকে শুনছি, গান শুনেছি এর মধ্যে আপার কাছ থেকে। আবারও আপুর কাছে আসতে চাই যে আপু, এই যে আসলে আমরা বিশ্বাসের কথা বলছি, অনেক ক্ষেত্রে আমরা মনে করি যে আমাদের যারা কাছের মানুষ, আমাদের বাবা মা ভাই বোন, তাদের প্রতি আসলে আলাদা করে আর এমনকি বিশ্বাস দেখানোর প্রয়োজন পড়ে না, সেটা তো কিন্তু আসলে তো এই সম্পর্কগুলো খুব ছোট কারণে তাদের প্রত্যাশার জায়গায়, তাদের ভাবনার জায়গায় আমার কোনো আচরণ আঘাত করতে পারে, যেটাতে তার বিশ্বাসভঙ্গ হতে পারে, বা আমার প্রতি তার যে একটা বন্ধন, আস্থার জায়গা থেকে বন্ধন, সেটা তো নষ্ট হতে পারে। একটু শুনতে চাই ব্যাপারে আপনার কাছ থেকে। তো আমরা তো প্রত্যেকেই ফ্যামিলি নিয়ে পরিবারে বড় হয়েছি, এখনো পরিবারের মধ্যে আছি। বিশ্বাসটা এমন একটা, সে মানে কি বলবো, যে বাবা মায়ের কাছে বিশ্বাস অর্জন করাটা সন্তানের, একটা সন্তানের মানে এটা একটা বিশাল ব্যাপার। হয়তো দেখা গেছে যে 5-6 জন ছেলে মেয়ে, তার মধ্যে একজনকে বাবা মা বেছে নেয়। কেন? অনেক ক্ষেত্রেই, অনেক ক্ষেত্রে হয়তো 2-5 জন সন্তান, কিন্তু কোনো একজন সন্তানের প্রতি বাবা মার একটা আলাদা রকমের হয়তো আস্থা গড়ে উঠেছে যে না, সমস্ত কিছু দায়িত্ব বা ও পারবে, হ্যাঁ ওকে দিয়েই কাজ হবে, হ্যাঁ। তারপরে বিশ্বাসটা তো এই তার আচার আচরণ, তার কথাবার্তা, তার চালচলন, সবকিছুর মধ্যেই এটা মা বাবা লক্ষ্য করে, এবং সেটা কিন্তু ওই মানুষটি বা ওই সন্তানের মধ্যে একটা আলাদা আত্মবিশ্বাসও গড়ে দেয়, যেটা বোধ হয় এরকম যে আমার বাবা মা আমাকে এত বিশ্বাস করে, আমাকে তো পারতেই হবে, আমাকে তো সেই বিশ্বাসটা ধরে রাখতেই হবে। যখন মানে বাবা মা বোঝে, সন্তানও তখন বোঝে গুরুত্বটা কি। তো তখন সেই সন্তানটা চেষ্টা করে যে আমি আমার বাবা মার মুখ উজ্জ্বল করব, বাবা মার মুখ যেন কোনোভাবে খাটো না হয় আমার জন্য, আমার কোনো ব্যবহারে, আমার কোনো আচরণে, সব ক্ষেত্রে তার একটা কি বলবো, যে বাবা মায়ের একটা প্রেরণা কাজ করে, এবং তখন সেই বন্ধনটাকে আসলে আরো অটুট করে ফেলে বলতেই হবে। কোনো কোনো ফ্যামিলিতে দেখা যায় যে অনেক ভাই বোনেরা বলে ওকে এত বেশি ভালোবাসে কেন, আমরা কি মায়ের পেটে সন্তান না, হ্যাঁ ওকে এত ভালোবাসে কেন, কিন্তু এটা বোঝে না যে তার ভিতরে নিশ্চয়ই এমন কিছু আছে, তার সততা আছে, তার জ্ঞান বুদ্ধি ভালো। সে একটা স্টুডেন্ট যখন থাকে মা বাবার, এবং এটা আপা বলতে হয় যে বাবা মার একই মানে বাবা মার সন্তান 5 জন 5 রকমের হয়, এবং হয়তো সব সন্তানই যে যার জায়গা থেকে ভীষণ মেধাবী গড়ে ওঠে সফলভাবে, কিন্তু কোনো কোনো সন্তানের ব্যাপারে বাবা মার আবেগের জায়গাটা, তার প্রতি বিশ্বাসের যে ব্যাপারটি আপনিও বললেন, সেটা কিন্তু আসলে অনেক সময় অনেক বেশি থাকে। আমরা শুনছি, আমার মনে হয় ফাতেমা আপার কাছ থেকে একটা গান শুনলে দারুণ হয়। আর এরই মধ্যে দেখতে পাচ্ছি আমাদের বন্ধু, যাদের সাথে আমাদের একটা দারুণ বিশ্বাসের বন্ধন গড়ে উঠেছে, এবং দিনকে দিন সেই বন্ধন দৃঢ় থেকে দৃঢ় হচ্ছে। আমাদের সুদূর কানাডা থেকে সেই 7 সকালবেলায় আমাদের রাশিদা আপু যুক্ত হয়ে গেছেন, অনেক শুভেচ্ছা। আমার মিষ্টি ছোট্ট বন্ধু সামান্তা কবির যুক্ত হয়ে গেছেন, তন্দ্রা আপা যুক্ত হয়েছেন, রেবেকা আজম আপা যুক্ত হয়েছেন, সবাইকে অনেক শুভেচ্ছা। আর শুনবো সবার কাছ থেকে তাদের ভাবনার কথা, তবে তার আগে ফাতেমা আপুর গান শুনি। আমি শাহনাজ রহমতুল্লাহ আপার একটা আধুনিক গান করছি, খোলা জানালায়। খোলা জানালায় চেয়ে দেখি তুমি আসছো, জানাতে সুপ্রভাত মনোবাতায়নে। খোলা জানালায় মনের রাঙিনা ঝরা ফুলে সাজানো, শুধু তাই মালা গাঁথিতে মন চায়। মনের রাঙিনা
দোল বনানে কৃষ্ণচূড়ায় খোলা জানালায় চেয়ে দেখি তুমি আসছো জানাতে সুপ্রভাত মনোবাতায়নে খোলা জানালায়। চমৎকার। এবং এই গানের কথার মধ্যেও কিন্তু সেই বিশ্বাস ভরসার কথাই বলে যে খোলা জানালাটাই মানে মনের জানালায় সে নাড়া দিয়ে যাবে বা এসে কড়া নাড়বে, সেই বিশ্বাস নিয়েই কিন্তু বসে আছে, তাই না? যে সুপ্রভাত জানিয়ে যাবে। সবখানেই বিশ্বাসটা খুব জরুরি, যে কোনো সম্পর্ক, যে কোনো বিষয়ে। আর আমরা যখন লেডিস ক্লাব শুরু করি তখন এমন একটা বিশ্বাস নিয়েই শুরু করেছিলাম যে নেক্সাস লেডিস ক্লাব বাঙালি নারীদের সেই একটা প্ল্যাটফর্ম হবে যেখানে তাদের মনের কথা তারা দ্বিধা ভুলে বলবে। এবং বোধহয় সেই বিশ্বাস ভরসা থেকেই আমাদের বন্ধুরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা যুক্ত হয়। আর শারমিন ফারজানা মিষ্টি আপু যুক্ত হয়ে গেছে, ভীষণ মিষ্টি দেখাচ্ছে, অনেক শুভেচ্ছা। আজকে প্রথমে আমাদের সবার ছোট্ট বন্ধু সামান্তার কাছ থেকে শুরু করব। এবং সামান্তার সাথে তো আমার ম্যাচিং আজকে, আমার কালো শাড়ির মধ্যে যে কমলা বড় বড় গোলাপ, সামান্তারও কিন্তু তাই দেখছি, তাই না সামান্তা? চিমটি সামান্তা, যদিও তোমার জীবনের সবে শুরু, কিন্তু জানি যে তুমি খুবই খুবই আবেগী এবং সেন্সেবল একজন মানুষ। হ্যাঁ, তোমার কাছে আসলে এই যে বিশ্বাস শব্দটা আমি জানি খুব গুরুত্বপূর্ণ, এবং সেই বিশ্বাস নিয়ে তুমি নানা রকমের চ্যালেঞ্জেস থাকার পরেও যে তুমি সফল হবে, সৃষ্টিকর্তা তোমাকে সামনে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে এবং একদিন তুমি অনেক সুস্থ হবে, সুন্দর একটা আরও সুন্দর জীবন হবে, সেই বিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছ। তোমার কাছে আসলে একটু এই ব্যাপারে জানতে চাই। আপু আসলে বিশ্বাসটা হচ্ছে সম্পর্কের পাসওয়ার্ড। আমার যে কোনো সম্পর্কে, ভালোবাসা হোক, বন্ধুত্ব হোক, যে কোনো সম্পর্কে বিশ্বাসটা খুবই ইম্পর্টেন্ট। বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক গড়ে উঠতে পারে না। আমার দেখা যায় কি অনেক সম্পর্ক আছে যেগুলো আমি চেষ্টা করি সবাইকে বিশ্বাস করতে, হয়তো বা আমি ঠকে যাবো, কিন্তু আমি যদি জানি যে আমি যদি বিশ্বাস না করি, আমি যদি জানি সেই মানুষটা ভালো ছিল, তাহলে সেটা তো আমার কাছে খারাপ লাগবে। তাই আমি সবাইকে বিশ্বাস করি, আমি জানি আমি ঠকে যাবো, কিন্তু আমি নিজের কাছে সৎ থাকতে চাই যে আমি ওকে বিশ্বাস করে হয়ে গেছে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কিন্তু আমি নিজের সম্পর্ক গুলো যত্ন নেওয়ার চেষ্টা করি, আর তাদেরকে আমি বিশ্বাস করি। তারা হয়তো বা আমাকে ছেড়ে চলে যাবে, হয়তো বা থাকবে না, তবুও আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি যে আমাকে তার গোপন কথাগুলো বলছে, আমি তার গোপন কথাগুলো সারা জীবন গোপন রেখে এটা অনেক বড় ব্যাপার, যেটা অনেক বড়। আমরা অনেক সময় দেখা যায় যে বড়রাও পারি না এটা, কিন্তু শুরুর আসলে যে বলে না, মর্নিং শোজ দ্য ডে। সো সামান্থার, তোমার এই যে আমি সব সময় বলি, তোমার লেখা যখন পড়ি, তুমি যখন আমাদের সাথে আমাদের বিভিন্ন বিষয় নিয়ে তোমার ভাবনা প্রকাশ করো, খুব মুগ্ধ হই, আজকেও হলাম। এবং বিশ্বাস ব্যাপারটা কিন্তু তাই, সেটা আসলে হঠাৎ করে আমাদের 80 বছর বয়সে গিয়ে গড়ে উঠবে এমন নয়, বরং সেটা আসলে জীবনের একেবারে শুরু থেকেই একটু একটু করে আমাদের উপলব্ধিতে অন্যদের জন্য সম্মান এবং ওই বিশ্বাসের জায়গাটা তৈরি করে। ঠিক তাই, আমরা শুনবো সব বাকি বন্ধুদের কাছ থেকে। একটা বিরতির সময় হয়েছে, বিরতি থেকে এসে শুনবো। এবং এই যে আমাদের বন্ধু সামান্তা যেভাবে বলল, আমিও তাই বিশ্বাস করি। কারোর প্রতি যদি আমি আগে বিশ্বাস না রাখতে পারি, তাহলে সেই ঠকাটাও কিন্তু আসলে ঠিক ঠকা হয় না। তাই ঠকলেও বিশ্বাস করে ঠকার মধ্যে একটা আলাদা গৌরব রয়েছে। বিশ্বাস যে কোনো সম্পর্কের ভিত্তি, আর তাই তো আমাদের সেই সম্পর্ক তখন অনেক বেশি অটুট হয়। আমরা একটা ছোট্ট বিরতির পর এসে শুনবো আপনাদের ভাবনাগুলোর কথা। সাথেই থাকুন নেক্সাস লেডিস ক্লাব। দর্শক, বিরতির পর সবাইকে আরও একবার শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। আমাদের আজকের বিষয় অটুট বিশ্বাস, অটুট বন্ধন। আপনারা কি মনে করেন, কখনো কি এমন হয়েছে যে কোনো একটা সম্পর্ক যেখানে বিশ্বাস ছিল না, কিন্তু সেই বন্ধন ভীষণ অটুট,
এমন হয়েছে কি, কিংবা ভীষণ বিশ্বাস রেখেছেন কোনো বন্ধু, কোনো প্রিয়জনের প্রতি, কোনো কারণে তিনি আপনার সেই বিশ্বাস ভঙ্গ করেছেন, নিশ্চয়ই মনে প্রাণে ভীষণভাবে আহত হয়েছেন। শুনবো সেই গল্প, তাই অবশ্যই যুক্ত হতে হবে। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি পাসওয়ার্ড দেওয়া আছে, আর কোনো কারণে যদি জুমে না যুক্ত হতে পারেন তাহলে ফোন নাম্বারও দেওয়া আছে। অবশ্যই ফোনে কল করে আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে মনের কথাটা বলে ফেলবেন, মনের ভিতরে চেপে রাখবেন না। আর আপু, আমার মনে হয় যে এই যে আমরা বিশ্বাসের কথা বলছি, আর সেই বিশ্বাসটা তখনই অটুট হয় যখন একটা সময় যায়। অনেক ক্ষেত্রে হয় না, আমরা মনে করি যে যে সম্পর্ক গড়ে উঠেছে, যে বন্ধুত্ব গড়ে উঠেছে, সেটা বোধহয় একদম 2-4 দিনের মধ্যেই খুব দারুণ একটা পরিণতিতে যাবে। আসলে কি তাই হয়, নাকি সম্পর্কের সাথে সময়টাও একটা ব্যাপার? সাথে অবশ্যই সময়টা একটা ব্যাপার আপু, যে কোনো জিনিসে আপু একটু সময় দিতে হয়। আর আর বিশ্বাস যেটা আপু, একটা মানুষের সাথে আমার মনে হয় কিছুদিন আপনি যদি চলাফেরা করেন, ওঠা বসা করেন, বোঝা যায়, ধীরে ধীরে বোঝা যায় আস্তে আস্তে তার সাথে চলতে চলতে। আর সময় তো একটু আপু যে কোনো সম্পর্কে আসলে সময় অনেক বড় ব্যাপার। এমনকি যদি মানে সম্পর্কের মধ্যে কোনো চির বা টানাপোড়েনও আসে, সেখানেও বলে না টাইম ইজ দ্য বেস্ট হিলার। সময় অনেক বড় ব্যাপার। আমরা একটু রাশিদা আপুর কাছে শুনি। রাশিদা আপু সুদূর কানাডা থেকে। রাশিদা আপু, আপনি যখনই আপনাকে দেখি খুব মনটা ভালো লাগে যে আপু সকালবেলাতে আমার মানে ওইটাও একটা দারুণ বলবো যে বন্ধনটা দৃঢ় হয়ে সেই বিশ্বাস থেকেই, যে রাশিদা আপু সাত সকালবেলাতে আমাদের প্রতি ভালোবাসার টানেই সব কাজ সামলে আগে লেডিস ক্লাবে বসে। আপু, এই যে আসলে আমরা বিশ্বাসের কথা বলছি, জীবনে কি কখনো এরকম হয়েছে যে কাছের কোনো মানুষ যাকে আপনি চোখ বন্ধ করে নিজের চেয়েও বেশি বিশ্বাস করেছেন এবং একটা দারুণ বন্ধন তৈরি হয়েছে, কিন্তু খুব তুচ্ছ কারণেই হয়তো সেই বিশ্বাসটাকে তিনি গুরুত্ব না দিয়ে স্বার্থের দিকে গুরুত্ব দিয়েছেন? জি, আমি সবাইকে প্রথমেই আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, যারা আমাদের অতিথিবৃন্দ আসছেন, এবং আপনাকেও। খুব ভালো লাগে, আসলেই অতি আগ্রহে অপেক্ষা করতে থাকি সকালে নামাজ কোরআনের পর কখনই নেক্সাসের অনুষ্ঠানটা শুরু হবে। সো আমার একটা খুব ভালো লাগা, এই বয়সে এসে এই অনুষ্ঠানটা খুব ভালো লাগা এবং উৎসাহিত করার একটা প্রোগ্রাম হচ্ছে, যেটা আমি আবার নিজেকে নতুন করে আবিষ্কার করতে পারছি। এটা খুব ভালো লাগছে। আর বিশ্বাস এবং বন্ধন, এটা কিন্তু আমাদের জন্মসূত্রেই হয়ে আসছে। বাবা মার সাথে সন্তানের বন্ধন, বিশ্বাস, সন্তানদের প্রতি বাবা মার আত্মবিশ্বাস। একটু আগেই এক আপা বললেন যে 5টা সন্তান থাকলে একজনকে পিক করে নেয়, যে তার ভিতরে কিছু একটা দেখতে পায়। জবের ক্ষেত্রেও তাই, যে আমরা হয়তো আমি 1 মাস হয়তো যোগ দিয়েছি, তারপরেই এখানে উইন্টার আসলে খুব একটা কেউ যেতে চায় না, অফ নেয়, কল করে দেয়, সিক কল। তো আমি যাওয়ার সাথে সাথে তালি শুরু হয়ে গেল। আমি দূর থেকে দেখতে পাচ্ছি গ্লাসের ইয়েতে তালি দিচ্ছে। তা আমি যে জিজ্ঞেস, কি ব্যাপার তোমরা? তো বলে আমাদের ধারণা ছিল যে কেউ না আসলে রাশিদা তো আসবেই, মাস্ট। ওইটা আমার একটা দায়িত্ব। হ্যাঁ, আমার পুরোটা নির্ভরশীল, তা আমাকে তো যেতেই হবে, অন্য কেউ যাক আর না যাক। তো এইভাবে হলো বিশ্বাস আর বন্ধন। আর বিশ্বাসঘাতকতা, এটাও আমি নেক্সাসের থেকে এসে ফাইন্ড আউট করলাম যে কেউ একজন আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, এবং আমার নিজের রক্ত, আমার খুব আপন লোক। আজ আমার বলতে দ্বিধা নেই, এখানে সব বোনরাই আছে। আজ থেকে অনেক বছর আগে যখন বাংলাদেশে ফটোজেনিক বই বিচিত্রায় ফার্স্ট টাইমে জি জি ফটোজেনিক যখন আহ্বান করলেন ছবির জন্য, তখন আমি আমার বাচ্চারা তখন কোলে, আমি তখন ওগুলা নিয়ে ব্যস্ত, দেশ বিদেশে ঘুরতাম। তো ফটোজেনিকের আমি ফর্ম টর্ম সবকিছু ছবি টবি আমার আপন মায়ের বোনকে আমি দিয়েছিলাম আত্মবিশ্বাসের সাথে, যেহেতু সে স্টুডেন্ট, সে আমারটা সুন্দরভাবে করে দিবে, আমি একটু ব্যস্ত আছি। যখন ওদের থেকে কনফার্ম পাবো তখন আমি অ্যাটেন্ড করবো বা রেসপন্স করব। সো আমি তো ভেবেছি যে আমি হই না, ইটস ওকে। এখন দেখেন, ওর প্রতি আমার বিশ্বাস এবং ভালোবাসা, এটা তো গেল। আমি ওই বিশ্বাসই ছিলাম যে যেহেতু রিপ্লাই পাইনি, আমি সেটাই টিকিনি। তো আমি যখন আমার প্রতিবেশী, তার নামটা আমি আজকে বলতে চাচ্ছি, সে আমেরিকায় আছে, সে জানুক যে তার কথাটা আমি প্রকাশ করছি। লাকি নামে আমাদের মানে প্রতিবেশী ছিল, আমার বয়সের ছোট। তো ওদের বাসায় যখন আমি বেড়াতে গিয়েছি, বিকেলবেলা আমার হাজবেন্ডকে নিয়ে চা নাস্তা খাচ্ছি,
তখন আমাকে লাকি বলে উঠলো যে রাশিদ আপু তুমি কি ফটোজেনিকে নাম দিয়েছো? আমি বলছি হ্যাঁ। বলে তুমি তো নিশ্চয়ই হয়েছো। এই যে ওর একটা আত্মবিশ্বাস যে তুমি তো নিশ্চয়ই হয়েছো। তো ও কিন্তু একদম চোখ বন্ধ করে বলে দিল যখন আমি ডিনাই করলাম যে না আমি তো আসলে হইনি। খুব করে বলছি। তো তখন আমার হওয়ার কথা বা এলাকার সবাই জানে যে আমি হব। ওদের একটা আত্মবিশ্বাস ছিল যে আমি এটা টিকবো। তো হ্যাঁ। বলতেছে না এটা তো হইতেই পারে না রাশিদা আপু। আপনি ফটোজেনিকে আসবেন না এটা তো হওয়ার কথা না। আপনি সত্যি নিজে দিয়েছিলেন, আপনি করেছিলেন। আচ্ছা হ্যাঁ আমিই করেছিলাম। তো আমি আর তখন এটাকে গুরুত্ব দেইনি। তো এত বছর পরে নেক্সাসে এসে জানলাম যে এক আপু বলতেছিলেন যে তার বড় বোন তার চাকরির সবকিছু করে দিয়েছে। তা আমি খুবই ভালো লাগছে। থার্ড দেখেন সত্য কখনো চাপা থাকে না। এখানে বিশ্বাস, অটুট বন্ধন, তার সাথে আরেকটা কথা আসছে যে সত্য কখনো চাপা থাকে না। রাইট। আফটার 35 ইয়ার্স আমি যখন আমার বাসা কানাডা আসার জন্য বা আসার পরে যে কোনো কারণে মুভ হতে সব চেঞ্জ করেছি, হ্যাঁ, হ্যাঁ। তখন সেই ফাইল, সেই ছবি আমার হাতে এসছে যে সে জমাই দেয়। মাই গড। 35 ইয়ার্স আমার আপন বোন, আমার নিজের ছোট বোন, যাকে আমি আমার সন্তানের মতো ভালোবাসতাম। আমার সন্তান এর একই কথা। আপা আমি তো এটা মা আসলে হইনি, মায়ের তো বুঝি। খুবই আমি আসলে আপনার জন্য গভীরভাবে আসলে সমবেদনা জানাচ্ছি এই ক্ষেত্রে যে কখনো কখনো আমরা বলি না যে এমন কিছু সম্পর্ক, এমন কিছু মানুষ থাকে যাদের থেকে এই ধরনের আঘাত পেলে সেটা অনেক মনে হয় যে অনেক অনেক গুণ বেশি। হয়তো দূরের কোনো সম্পর্কগুলোর কাছ থেকে এই ধরনের কোনো আচরণ পেলে সেটা হয়তো খানিকটা সামলে নেওয়া যায়, কিন্তু খুব কাছের মানুষ যারা যাদের আমরা একেবারে ওই যে চোখ বন্ধ করে নির্ভর করেছি যে আমার শখের সব থেকে বড় মানে কাজটা আমি তাকে দিয়েছি, সেটাই সে করেনি, না করেই আত্মবিশ্বাসটা নষ্ট করে দিয়েছে এবং তাতে করে আপনার সাথে এত বছর পরে সম্পর্কের বন্ধনে একটা চির ধরেছে। আমরা খুবই দুঃখিত, খুবই দুঃখিত। এবং আমার মনে হয় যে এগুলো আপা এগুলো উদাহরণ আমাদের জন্য যে আমরা যেন আমাদের সম্পর্কগুলোকে যত্ন করি, আমাদের এই বন্ধনগুলোকে আমরা গুরুত্ব দিই। খুব ছোট্ট একটা কারণে, হয়তো জানি না কেন উনি অলসতা করে দেননি নাকি উনার ভাবনায় কি কাজ করেছে, যে কোনো কারণেই হোক, কিন্তু সেই কারণটা কিন্তু খুব বড় নয়, এই সম্পর্কের থেকে তো বড় নয়। আপা মানে আপনার এত বড় শখের জায়গাটা অপূরণ থেকে গেছে, সেটার জন্য দুঃখিত। কিন্তু আমাদের নেক্সাস লেডিস ক্লাব কিন্তু সেই প্ল্যাটফর্ম যেখানে আমরা চাইলে আমাদের প্রতিভারও প্রকাশ বিকাশ করতে পারি। সো আপনি কিন্তু মিষ্টি মানুষ। আপনি গ্রুপে আমাদের যেই মানে ফেসবুকে গ্রুপ আছে সেখানে আপনার ভালো লাগার কথা লিখবেন, আপনার সুন্দর সুন্দর ছবিগুলো দেখবেন। আমাদের ফটোজেনিক আপা এখনো ফটোজেনিক, সো মানে এটা কোনো ব্যাপারই না, এটা ভুলে যাবেন। ওকে, আর এই যে আরও বন্ধুরা যুক্ত হয়েছে, অনেকে দিলার আপা যুক্ত হয়েছেন, নাহিদা নেলি আপু, হাসিনা আপু যুক্ত হয়েছেন, সবাইকে শুভেচ্ছা। তন্দ্রাপুর কাছে আসি, তন্দ্রাপুকে খুব মিষ্টি দেখাচ্ছে এবং আজকে ওই যে নেক্সাস কালার পড়েছে আমাদের তন্দ্রা আপু, তারপর রাশিদা আপু, আমাদের স্টুডিওতে থাকা কঙ্কনা আপু নেক্সাস কালার পড়েছে সবাই। সো তন্দ্রা আপু বিশ্বাসের কথা আজকে যেমন রাশিদা আপু বললেন যে খুব একেবারে কাছের ছোট বোন, যাকে সন্তানের মতো সন্তান তুল্য, যে সে আপার ওই বিশ্বাসের জায়গাটাই একটা দাগ কেটে দিয়েছেন। আপনার কি কখনো এরকম হয়েছে, কোনো রকমের কোনো কষ্টের স্মৃতি কি তৈরি হয়েছে? অনেক ধন্যবাদ, আর খুব সুন্দর লাগছে সবাইকে আপু। শুভ সন্ধ্যা। ধন্যবাদ আপা। আমি বলবো আসলে আমাদের ছোট্ট সামান্তা এত সুন্দর করে কথা বললো যে বিশ্বাস একটা সম্পর্কের ভিত্তি, ওইটা সূত্র ধরে আপু বলি আমি খুবই মানুষকে বিষ করি আপু। আমার যেটা হচ্ছে আমি প্রতারিত হইনি কখনো। তো বিশ্বাস তো আসলে সম্পর্ক টিকে রাখতে হলে আপনার বিশ্বাসের যত্নও করতে হয়। ঠিক। তো আমি আসলে যখন বুঝতে পারি যে আমি হয়তো বন্ধু নির্বাচন করছি, বিশ্বাসের তার সাথে আমার ঘাটতি হতে পারে, সরি আপু আজকে আমার সমস্যা একটু নাই, তো তখন আপু আমি ওই সম্পর্ক থেকে দিয়ে আসি। আর হাজবেন্ডের সাথে সম্পর্ক বিশ্বাসের ভিত্তি যাদের আমাদের একটু মজবুত থাকে, আমরা দেখেছি যে সম্পর্কের টানাপোড়েন কিন্তু ওখান থেকেই শুরু হয়, বিশ্বাসের জায়গা থেকেই শুরু হয়। রাইট।
তো এই বিশ্বাস যদি আপু আমি একটা গল্প বলতে চাই। জাতি আপু, তন্দ্রা আপু, তাহলে আমি আপনাকে একটু থামিয়ে দিই, আপনার নেটওয়ার্কটা একটু প্রবলেম আছে, আর আমাদের ছোট্ট একটা বিরতি যেহেতু সময় হয়েছে, ব্রেক থেকে এসে আমার মনে হয় তাহলে শুনি। তাতে করে হচ্ছে আমাদের হয়তো সচেতনতার জায়গাটা সকলের এক রকমের কাজ করবে। দর্শক, ছোট্ট একটা বিরতি থেকে এসে শুনবো আমাদের বন্ধুদের কথা, আপনাদের কথাও। আপনারা নিশ্চয়ই থাকবেন আমাদের সাথে নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক সবাইকে আরও একবার শুভেচ্ছা, ভালোবাসা আপনাদের প্রিয় আয়োজন নেক্সাস লেডিস ক্লাবে। অটুট বিশ্বাস, অটুট বন্ধন। যে কোনো সম্পর্কের ভিত্তি হচ্ছে সেই বিশ্বাস। তাই আমাদের অবশ্যই উচিত আমাদের কাছের মানুষ, প্রিয়জন, তাদের প্রতি বিশ্বাস রাখা। বিশ্বাস রাখাটা কি, এটা কি এরকম যে একটা বইয়ের মতো বা 1 কেজি কোনো একটা জিনিসের মতো সেটা রেখে দিলাম, এমন কিন্তু নয়। এই বিশ্বাস হচ্ছে চর্চার মাধ্যমে টিকে থাকে এবং টিকিয়ে রাখে সম্পর্ককে। তাই অবশ্যই আপনাদের প্রিয়জনকে বিশ্বাস করবেন, তাদের প্রতি সেই বিশ্বাসটা বজিয়ে রাখার জন্য সেটাকে সব সময় চর্চা করবেন। আর হ্যাঁ, আমাদের সাথে যুক্ত হবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। দেরি না করে চলে আসুন, শুনবো আপনাদের কথা। আর আমরা বন্ধুদের কাছ থেকে শুনছিলাম, বিশেষ করে তন্দ্রা আপু ব্রেকের আগে আপু যেহেতু একটা গল্প বলতে চাচ্ছিলেন, ছোট করেই শুনবো, বাকি বন্ধুরা যেন শুনতে পায়। তন্দ্রা আপু বলুন। আচ্ছা আপু, বিশ্বাসের ভিত্তি তো আসলে সততারও টিকে থাকে। তো আমি শোনা গল্প, আমার আব্বু আম্মু আমাকে গল্প করেছেন। আমাদের আবুল কাশেম চাকরি এক চাচা ছিলেন। তো লিবারেশনের সময় আব্বার খুব ভালো বন্ধু ছিলেন। একটা সালে যখন আমরা এদিকে ওদিকে ছোটাছুটি করছিলাম, পালিয়ে টালিয়ে বিভিন্ন জায়গায় গিয়েছিলাম, তখন আমাদের দলিল থেকে শুরু করে ধন সম্পদ, সোনার দানা সব আমরা ওই কাকার কাছে গচ্ছিত রেখেছিলাম। তো লিবারেশনের পরে দেশ যখন স্বাধীন হলো, তখন আমার বয়স ছিল 4 বছর। কাকা আমার বাবাকে সবকিছু বুঝিয়ে দিলেন। আমি এই গল্পটা জন্মের পর থেকে শোনার পর থেকে, কাকার যে আমাদের 14 বছর আমার এই কাকা মারা গিয়েছেন, উনি এত সততার সাথে জীবনযাপন করতেন এবং বিশ্বাসের ভিত্তিটা পরিবারের সাথে, আমাদের পরিবারের চমৎকার একটা বিশ্বাসের ভিত্তি ছিল। তো আমি আপু, আমার 83-তে বিয়ে হয়েছে। আমার হাজবেন্ডের সাথে বোঝাপড়াটা আমার খুব ভালো, বিশ্বাসের জায়গাটা মজবুত। যেখানেই যাই না কেন উনি আমাকে বলেন, আমি ওনাকে বলি। আমার সাথেও তাই, বন্ধুর সাথেও তাই। আমি আপু এখনো পর্যন্ত প্রতারিত হইনি আপু, কিন্তু আসলে বুঝে শুনে ওই বিশ্বাসের জায়গা আমাদেরকে যত্ন করতে হবে। অনেক ধন্যবাদ। এটা তন্দ্রা আপু একদম আপনি খুব চমৎকার কথা বলেছেন যে বিশ্বাসকে যত্ন করাটা খুব দরকার। আমি আপনাকে বিশ্বাস করি, আপনি জানেন, এবং সেটার ওই যে আমরা বলি না সুযোগ নেয়া, সেটার সুযোগ নিয়ে যদি কোনো কারণে আপনি পেছনে উল্টোটা করেন, আপনি হয়তো ভাবছেন যে না আমি তো জানতে পারবো না, কিন্তু ঠিক কোনো না কোনোভাবে প্রকৃতি আমাদের জানিয়ে দেয়, তখন কিন্তু আমাদের জীবনে সেই চরম যে কষ্ট সেটা নেমে আসে। আবার অনেক ক্ষেত্রে অনেক মানুষ মনে করে যে বিশ্বাস ভঙ্গ করেছে, প্রতারণা করেছে, আহা ও কি বোকা, সেই জন্য প্রতারিত হয়েছে। কিন্তু এরকম কিন্তু বড় মনীষীদের কথা আছে প্রচলিত, যে যে প্রতারিত হয় সে ঠকে না, বরং যে প্রতারণা করে সেই আসলে ঠকে যায়। আপা, কথা তো হচ্ছে, গল্প আছে, চলবে, তো আমার মনে হয় গান হতে পারে এখন। আবার ছোট করে একটা গান শুনি। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। বুঝি গো রাত পোহালো, বুঝি
গানগুলোর ভিতরেও আমরা যদি খেয়াল করি প্রতিটি শব্দের মধ্যে কোনো না কোনোভাবে সেই বিশ্বাসের কথাই বলছে। একদম। বিশ্বাসটা সেই বন্ধুর প্রতি, যে কোন বন্ধু নিয়ে যাবে সে অপেক্ষায় তো আছে। বা চমৎকার। ফাতেমা আপা, গান আমাদের ভাবনার জায়গাকে, আমাদের বোধকে ভীষণভাবে জাগায়। আবার অনেক সময় এই যে বিশ্বাসের কথা বলছি, ছোটোখাটো অনেক ব্যাপারের বোধহয় সমাধান দিয়ে দেয়। অনেক সময় হয় না যে টু বি অর নট টু বি, সেই জায়গাটাকে পরিষ্কার করে দেয়। আপনি যেহেতু একজন সঙ্গীত শিল্পী, গানের কথা, গানের সুর আপনার ভিতরকে আপনার কি মনে হয় যে কতখানি পরিবর্তন করতে সক্ষম হয়েছে? অবশ্যই আপু, আমাদের যখন ধরেন আমার কোনো কারণে মন খারাপ হলো, তখনও আমি একটু গান করি, সেই ধরনের গানগুলো করি। আবার যখন মনটা আমার খুব ভালো লাগে, খুব আনন্দ, সেই ধরনের গান করি। গানটা আসলে এই যে অটুট বন্ধন, যে আমার মনে হয় কি যে গানটার সাথে আমি তো খুব ছোট কাল থেকে গান গাই, আমার একটা বন্ধন তৈরি হয়ে গেছে। মানে সব কিছুতেই আমি মানে সঙ্গীতের আশ্রয়টা নেই। আমার মানে ভালো লাগার জায়গাটা বলেন, কষ্টের জায়গাটা বলেন, আমি এখানে একটা মানে আশ্রয় নিতে পারি। আমার ভালো মানে মেন্টাল পিসটা আসে আমার। বা আসলেই তাই। এবং সঙ্গীত আমার মনে হয় যে এমন একটা ব্যাপার তৈরি করে আমাদের ভিতরে, এমনকি সম্পর্কের মধ্যেও। যখন অনেক ক্ষেত্রে আমাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, আমরা কিন্তু এরকম হয় একটা আগে যখন ছিল যে ক্যাসেটে রেকর্ডে করে, তখন একটা এরকম প্রেমের গান দিতাম। এখন কি হয়, এখন কিন্তু যে লিংক শেয়ার করে দিই, তাই না? আমরা একটু শুনবো, দেখি আপুর কাছ থেকে একটু শুনি, মিষ্টি আপুর কাছে। মিষ্টি আপু, আপনার জীবনে কি এরকম হয়েছে যে আপনার প্রতি ভালোবাসা প্রকাশের জন্য, বিশ্বাস বোঝানোর জন্য কেউ গান, কবিতা এরকম কোনো কিছু রেকর্ড পাঠিয়েছে বা লিংক পাঠিয়েছে? ধন্যবাদ আপু, সবাইকে শুভ সন্ধ্যা। আপু হ্যাঁ, অবশ্যই লিঙ্ক এগুলো তো এক সময় পেয়েছি, তো সেগুলোকে আমি খুব সম্মানের সাথে অনলি রিসিভ করতাম, যদিও অ্যাকসেপ্ট করতাম না। অ্যাকসেপ্ট করবে সেটা আমার মা। বিশ্বাসটা আপু রাখতে হবে। বিশ্বাস আমি যেমন নিজে, আমি সবাইকে সেরকম মনে করি, আমি সবাইকে বিশ্বাস করি। কিন্তু আপু এক্ষেত্রে আমি মনে করি কিছু বুদ্ধির, নিজের ফিলিংস কাজ অনেক জায়গায় বিশ্বাস করে ঠকেছিও আপু, অনেক জায়গায়। আমার ক্যারিয়ারের প্রথমে আমাদের নিজস্ব রাশিদাপুর মতো অনেক জায়গায় মিষ্টি আপু, ওই ঠকে যাওয়ার কষ্টটা আমার মনে হয় আপনি কষ্ট হিসেবে রাখবেন না। কারণ আপনি যখন ঠকেছেন, তার মানে হচ্ছে আপনার পরবর্তীতে বড় কোনো ঠকার হাত থেকে আপনি বেঁচেছেন, আরো বড় কোনো ক্ষতির হাত থেকে আপনি আল্লাহর উপরে বিশ্বাস করেছি যে যারা আমার সাথে, আমার আপন আত্মীয়রা যারা ব্ল্যাকমেলিং করেছে, আমার ক্যারিয়ারটা আরো অনেক ভালো হতে পারতো, কিন্তু আমি বিশ্বাস করি এর বিনিময়ে আমার আল্লাহ তাআলা নিশ্চয়ই আরো অনেক ভালো কিছু দিবে, এবং আমি তো ভালো আছি আপু, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। তবে বিশ্বাস না করা মানুষকে একটা কষ্ট, আমি সেই কষ্টটার ভিতরে একদম মিষ্টি আপু, যা গেছে গেছে, যা আছে সেটা নিয়ে আমি খুব সুখী আপু, আলহামদুলিল্লাহ। বাহ, এটা দেখেও ভালো লাগে, শুনেও খুব ভালো লাগে, এবং আমাদের মিষ্টি বন্ধু এমন সব সময় মিষ্টি থাকুক, সেটা আমরা চাই। বাকি বন্ধুদেরও শুনবো। আপনারা সবাই নিশ্চয়ই এরই মধ্যে দেখেছেন নেক্সাস টেলিভিশনের পর্দায় আমাদের নতুন সংযোজন সংবাদ, এবং আমরা একটা ছোট্ট বিরতির পরে আবারও এসে নিশ্চয়ই শুনবো বন্ধুদের কথা। দর্শক, ঠিক তাই, নেক্সাস টেলিভিশনের পথ চলায় নতুন মাত্রা যোগ হয়েছে, এবং সেই মাত্রা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন। আমরা আমাদের সংবাদ বিরতির পরে আবার ফিরে আসবো। আমাদের সাথেই থাকুন নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, সংবাদ বিরতির পর সবাইকে আরো শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। আপনাদের সাথে আছেন সুবর্ণা নাওয়াদির, আর আমাদের আজকে নেক্সাস লেডিস ক্লাবের দারুণ একটা বিশ্বাস আর বন্ধন নিয়ে যে আমাদের ভাবনা, সেটা আমরা বিশ্বাস করি যে আমাদের দর্শকরা আমাদের সবার আগে সেই বন্ধনের মূল চালিকা শক্তি। আর সেই বিশ্বাস নিয়ে নেক্সাস টেলিভিশন চলছে। আপনারা সবসময় এভাবেই সাথে থাকবেন আর আমাদের সাথে যুক্ত হয়ে আপনাদের ভাবনার কথাগুলো বলবেন। তখন শুনছিলাম বন্ধুদের কথা, এরই মধ্যে যুক্ত হয়েছে নার্গিস আপা, ওবায়দা খালামণি, জাফরিন কুকু আপা। শুনবো, তবে তার আগে হাসিনা আপুকে শুনি। হাসিনা আপু, প্রতিদিন যখন নেক্সাস লেডিস ক্লাবের এই যে আড্ডায়
বসি, তৈরি হই, তখন থেকেই জানি যে আমাদের বন্ধুরা আসবে, এর মধ্যে আমাদের হাসিনা আপুও আসবে। আমি কিন্তু বিশ্বাস করি এবং হাসিনা আপু ঠিক সেই বিশ্বাসটা রেখেই চলেছে শুরু থেকে এই পর্যন্ত, মিষ্টি হাসিটা দিয়ে আমাদের সাথে আছে। তো তোমার বিশ্বাসের জায়গা থেকে নেক্সাস টেলিভিশনকে নিয়ে তোমার যে ভাবনা, এখন নেক্সাস টেলিভিশনের এই যে নতুন একটা আর একটা মাত্রা যোগ হলো সংবাদ পরিবেশনা, সেটা নিয়ে তোমার প্রত্যাশা জায়গাটা, বিশ্বাসের জায়গাটা সম্পর্কে একটু শুনতে চাই। আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা। অনেক ধন্যবাদ, অনেক সুন্দর করে উপস্থাপন করলে, সেজন্য আবার ধন্যবাদ তোমাকে। আমি জানি না এতটা যোগ্য কিনা, তো যাই হোক, আমি বলবো যে প্রত্যেকটা নারী জুমে জয়েন হয় না বা টিভিতে দেখে না, জুমে জয়েন না হয়ে কিন্তু শয়ে শয়ে হাজার হাজার নারী আমাদের এই প্রোগ্রামটা দেখে আপু। তো ওরা না, ওদের এতটাই মানে আত্মবিশ্বাস যে কারো শরীর খারাপ থাকুক, কেউ কোনো টেনশনে থাকুক বা কোনো বিপদ আপদ থাকুক, যদি একটু সময় বের করতে পারে ওরা না এখানে বসার চেষ্টা করে। এটা আমার জানা মতে, আমি যতটুকু যাদেরকে চিনি, এই যে একটা আত্মবিশ্বাস, অটুট বিশ্বাস, এই বিশ্বাসটা কিন্তু অর্জন করতে সময় লাগছে, একদিনে কিন্তু এটা তৈরি হয় নাই। আস্তে আস্তে নেক্সাস লেডিস ক্লাবটা এমন একটা প্ল্যাটফর্ম কিন্তু তৈরি করে ফেলছে। তো এইভাবেই কিন্তু আমরাও মানুষের বিশ্বাস অর্জন করি বা আমাদেরকেও মানুষ অর্জন করে বিশ্বাসটা আমাদের মনে। তো তুমি যে নতুন বিষয়টা বলছো যে সংবাদপত্রের, এটা না আমার একটা আত্মবিশ্বাস বা আমার ইচ্ছা থাকবে, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। আমি বলবো যে অবশ্যই যেন, দেখছো এবার যমুনা টেলিভিশনের সেই সাংবাদিকদের মানুষ মাথায় উঠে নাচাইছে, এরকম সত্য সঠিক রাইট বস্তুনিষ্ঠ বিষয়গুলা যেন উপস্থাপন করে, আমরা যেন সঠিক তথ্যটা জানতে পারি, আমরাও যেন এখানে মতামত দিতে পারি, বলতে পারি যে না, গর্ব করে নেক্সাস লেডিস ক্লাবে বসে যেরকম আমাদের আত্মবিশ্বাস তৈরি হয়েছে, ওই সংবাদেও নেক্সাস টেলিভিশন যেন এরকম আমরা সেই বিশ্বাসটা দিয়েই আসলে আমরা শুরু করেছি পথ চলা। আর ওই যে নেক্সাস মানেই তো বন্ধন, বন্ধন গড়ে উঠেই তো আসলে বিশ্বাসের ভিত্তিতে। তো বিগত 3 বছরে হাসিনা আপু, আমরা প্রথমে যেইভাবে এক একটি আমাদের আয়োজন একেবারে আমরা বলি নন ফিকশন, অর্থাৎ যেটার মধ্যে কোনো রকমের কোনো লুকোচুরি নেই, এমন ভাবে আমরা আমাদের প্রত্যেকটা আয়োজন আমাদের দর্শকদের জন্য, দেশের মানুষের জন্য সংস্কৃতিকে তুলে ধরার ক্ষেত্রে আমি বলবো ভূমিকা রেখেছে। সংবাদের ক্ষেত্রে নিশ্চয়ই আমরা সেটি একেবারে অটুটভাবে করব এবং তোমরা যদি সাথে থাকো অবশ্যই। কথা হচ্ছে এর মধ্যে গান হলে কিন্তু আরো দারুণ হয়। ফাতেমা আপা, হচ্ছিল নেক্সাস টেলিভিশনের জন্য আমি একটা, এই যে সংবাদ বিষয়ে বলছি, যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবে হবে দেখা, দেখা হবে বিজয়ে। অবশ্যই নেক্সাস টেলিভিশনের জন্য অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ছোট 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 আমাদের দর্শকদের কাছ থেকে, বন্ধুদের কাছ থেকে, আমাদের যারা সদস্য, আপনি অতিথি, এটি দারুণভাবে আপনি মুহূর্তের মধ্যেই বললেন না, বিশ্বাসটা কিন্তু বাড়িয়ে দেয় অনেক বেশি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা শুনি একটুখানি আমাদের নেলি আপুর কাছে শুনি। নেলি আপু, যে বিশ্বাসের কথা আমরা আজকে বলছি, সেই বিশ্বাস তোমার জীবনে কখনো কি কেউ ভেঙেছে, যেটাতে তোমার মনে আঘাত লেগেছে বা ভয় জাগিয়েছে? আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। আসলে বিশ্বাসটা এমন একটা জিনিস না, ওটা খুব সহজে শুরু হয় বা এটা করা যায়, খুব সহজেই তৈরি হয়, আবার খুব অল্প সময় কিন্তু ভেঙেও যায়, ভেঙেও যেতে পারে, খুব ঠুনকো ব্যাপার নিয়ে। এটা এমন একটা জিনিস, খুব দৃঢ় হয়, আবার ভাঙতেও কিন্তু খুব বেশি সময় লাগে না। হ্যাঁ, এটাই। এবং বলা হয় বিশ্বাসকে কিন্তু কাঁচের সাথে তুলনা করা হয়, যে বিশ্বাস যদি ভাঙে সেটা হয়তো জোড়া লাগে কিন্তু দাগটা ঠিক দেখা যায়, ঠিক থেকে যায়। থেকে যায়। হ্যাঁ, আসলে হয়েছে কিছু কিছু ক্ষেত্রে যে কারো কাছ থেকে যে প্রতারিত হয়নি তা না, হয়েছে বিশ্বাস ভঙ্গ হয়েছে কিছু, কিন্তু সেগুলো মনে রাখিনি, কষ্ট পেয়েছি অনেকের কাছ থেকে, বাট সামনে এগিয়ে গেছেন। হ্যাঁ, এগিয়ে গেছে, যে এইটাই সেটাও জরুরি, কারণ নয়তো আসলে আমাদের জীবন তো আসলে থেমে থাকে না, তখন কোনো একটা জায়গায় আমরা যদি কোনো একটা বিষয় নিয়ে আটকে যাই, মনের উপরেই কিন্তু সেটা প্রভাব ফেলে, অনেক প্রভাব ফেলে। আজকে অনেক দিন পরে আমার প্রিয় খালামণি হোসনে আরা খালামণিকে দেখতে পাচ্ছি, যুক্ত হয়েছেন। খালামণি, অনেক শুভেচ্ছা, সালাম, কেমন আছেন? আনমিউট করবেন।
অনেকদিন পরে আপনাকে দেখে খুব ভালো লাগছে। আনমিউট হয়নি এখনো। খালামণি আনমিউট করবেন নিশ্চয়ই, আমরা শুনতে চেষ্টা করব পরে। এর মধ্যে আমি একটু নার্গিস আপার কাছে শুনি। নার্গিস আপু তো একজন শিক্ষক। শিক্ষকরা কিন্তু মানুষের প্রতি কিভাবে বিশ্বাস রাখতে হয়, অর্জন করতে হয় বিশ্বাস, সেটা আমার মনে হয় যে অভ্যাসটা গড়ে দেন বা সেই শিক্ষাটা দেন। নার্গিস আপার কাছে এই ব্যাপার আমি একটু শুনবো যে আসলে বিশ্বাসের যে ভূমিকা আমাদের জীবনে, অনেক ক্ষেত্রে আমরা অনেকেই আছি যে কোনোভাবেই আমরা কোনো রকমভাবে হয়তো প্রতারিতও হয়নি, কিন্তু সেই অভ্যাসটাই গড়ে ওঠেনি যে কার প্রতি বিশ্বাস রাখবো। ওয়ালাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। যদি শিক্ষকতার পেশার কথা বলেন, আমার স্টুডেন্টের মধ্যে থেকে তো অবশ্যই ওদের বীজটা আমাকেই বুনে দিতে হবে। কারণ বলে যে মাকে তো প্রথমে পাঠশালা বলে, যে একটা শিক্ষক, একটা মা যে পুরা বিশ্বকে, জাতিকে আগায় নিয়ে যায়, প্রথম সোপান। যাই হোক, তারপরে যদি স্কুলকে বলি, শিক্ষকটা হচ্ছে সেকেন্ড টাইম, ওই সে সেকেন্ড পজিশনে আছেন। ওইখানে দেখা যায় যে স্টুডেন্টের মধ্যে যে সব রকম ক্যাটাগরির স্টুডেন্ট, ওদের মধ্যে থেকে প্রথমে বিশ্বাসটা নিতে হবে আমাকে, আমার ভালোবাসাটা ওদেরকে দিতে হবে, ওদের ভালোবাসাটা আদায় করতে হবে, যাতে ওরা আমাকে বিশ্বাস করতে পারে, ওরা আমাকে আস্থা। আমাকে অনেক স্টুডেন্ট বলে আম্মু আম্মু, কেন জানি আর তখন করতে পারে না। হ্যাঁ, ওরা ওই ভরসার জায়গাটা আমি আল্লাহর মধ্যে আদায় করছি ওদের কাছ থেকে। তারপরে তো আছে ওদের প্রত্যেকটা, কারণ একটা স্টুডেন্ট দেখা যাচ্ছে পেন্সিল চুপ করে লুকায় রাখে, রাবার দিচ্ছে, তারপরেও দেখা যাচ্ছে যে আমি বিশ্বাস করতে চাই না যে সে নিয়েছে। আমি এমন ভাবে ওদের ওইখানে ট্যাকেল করি বা ম্যানেজ করি জিনিসটাকে, যে ওকেও বুঝতে দেই না যে তুমি এই জিনিসটা খারাপ করো, কেউ কথা দেন না, কেউ কষ্ট তাতে দেন করে না। নার্গিস আপা যেটা হয় যে করেছে সে যখন ওই লজ্জাটা পায় না, তখন তার ভিতরে একটা দারুণ শিক্ষা হয় যে না, এটা করা যাবে না। অনেক ধন্যবাদ আপা, আপনি দারুণ একটা উদাহরণ দিলেন। শুনলাম, যেহেতু সময় কম, আমার আবার কঙ্কন আপার গান শুনতে ইচ্ছে করছে। একটা গান শুনে বিরতিতে যাব, তারপরে এসে নিশ্চয়ই বাকি বন্ধুদের কথা শুনবো। এই কথাটি মনে রেখো, যে গানটি করছে আমার খুব পছন্দ। আপাও আপনিও যোগ দিবেন। আচ্ছা, আমার খুব পছন্দের একটা গান আপা। এই কথাটি মনে রেখো, এই কথাটি মনে রেখো, তোমাদের হাসি খেলা, এই কথাটি মনে রেখো, আমি যে গান গেয়েছিলে মনে রেখো, আমি যে গান গেয়েছিলে, জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখো, এই কথাটি মনে রেখো। শুকনো ঘাসে শূন্য বনে আপন মনে, অনাদরে অবহেলায় গান গেয়েছিলেন মনে রেখো, আমি যে গান গেয়েছিলেন মনে রেখো, আমি যে গান গেয়েছিলেন, জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখো, এই কথাটি মনে রেখো। বাহ, নিশ্চয়ই আপনার আজকের এই সুর, আপনার এই দারুণ গায়কী আমাদের স্মৃতিতে থাকবে অনেক 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 দিন। ধন্যবাদ।
অনেক ধন্যবাদ দুজনকেই। আবার ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে আবারও গান শুনবো নিশ্চয়ই, আর বন্ধুদের কথা শুনবো। তবে তার আগে শুভেচ্ছা জানিয়ে যেতে চাই, মারিয়াম বেগম আপা আমাদের সাথে যুক্ত হয়েছেন এরই মধ্যে। আপা শুনবো সবার কথাই, আবার ছোট্ট একটা বিরতিতে যাই। দর্শক, নেক্সাস লেডিস ক্লাব মানেই ভরপুর আড্ডা, আনন্দ। তবে এই যে আড্ডা, সেই আড্ডায় হয়তো অনেকেই যুক্ত হতে পারেন না বা সময় মতো টেলিভিশন টিউন করে দেখতে পারেন না। তাদের জন্য আমাদের সুযোগ আছে ফেসবুকে, আমাদের নেক্সাস টেলিভিশনে যে ডিজিটাল প্ল্যাটফর্ম আছে সেখানে আপনার অন্য সময় চোখ রেখে দেখতে পারেন এবং ইউটিউবেও দেখতে পারেন। আর হ্যাঁ, আমাদের আয়োজনটি আপনাদের বন্ধু, আপনাদের আত্মীয়, বিভিন্ন প্রান্তে যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই আপনার ফেসবুক পেজে শেয়ার করে দেবেন। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, আর একবার সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাই নেক্সাস লেডিস ক্লাবে। দেখতে দেখতে আসলে এটা শেষ বিরতি পার করে এসেছি, তবু এখনো বেশ খানিকটা সময় আছে। আমাদের বন্ধু যারা আমাদের টেলিভিশনের সামনে এই আয়োজন দেখতে দেখতে ভাবছেন জীবনের এই যে বোধ, বিশ্বাস আর বন্ধনের অটুট সম্পর্ক, সেই সম্পর্কে আপনার ভাবনা আমাদের সাথে শেয়ার করবেন। প্লিজ বসে না থেকে জুমের যেই লিঙ্ক এবং পাসওয়ার্ড দেওয়া আছে সেটা দেখে যুক্ত হয়ে যান, কারণ আমরা চাই আপনাদের কথাগুলো শুনবো যা আমাদেরকে সবসময় সমৃদ্ধ করে, সামনে এগিয়ে যাওয়ার পথে পাথেয় হিসেবে থাকে। তাই অবশ্যই অবশ্যই আমাদের সাথে যুক্ত হবেন। আর এর মধ্যে অনেক বন্ধুরা আরও আমরা দেখতে পাচ্ছি যুক্ত হচ্ছে, যেমন মমি আপু চলে এসেছে। মমি আপুর কথা নিশ্চয়ই শুনবো, তবে তার আগে আমি আরেকবার চেষ্টা করব হোসনিয়ারা খালামনির কথা শুনতে। খালামনি আনমিউট করবেন। আজকে অনেক দিন পরে আপনাকে আমি দেখে একদমই মানে মিস করতে চাচ্ছি না আপনার কথা। আনমিউট হয়নি খালামনি, আপনি আনমিউট করতে চেষ্টা করুন। তবে তার আগে আমার আরেক প্রিয় মিষ্টি খালামনি ওবায়দা খালামনির কাছে শুনবো। ওবায়দা খালামনি, বিশ্বাস আসলে আমাদের, ওয়ালাইকুম সালাম, আমাদের জীবনের অনেক বড় একটা সম্পদ, যেটা সব থেকে বেশি বোধহয় যত্ন করা দরকার। কিন্তু আমরা মনে করি যে আমাদের সম্পর্কের মাঝে, যে বন্ধনের মাঝে যে বিশ্বাস আছে, সেটা বোধহয় আলাদা করে কোনো যত্নের প্রয়োজন নেই। এরকম কি কখনো হয়েছে খালামনি আপনার, মানে তোমার কোনো সম্পর্ক যেটা তুমি হয়তো যত্ন করেছো কিন্তু তোমার অপর দিকের মানুষটি যত্ন করেননি? হ্যাঁ হয়েছে খালামনি, অনেকবার হয়েছে, কিন্তু আমি ঠিক করে ফেলেছি, আমি তো পারি না যে এটা হয়েছে। তবে আমি বলি আরেকটা শব্দ যোগ করি এখানে, অটুট বিশ্বাসের সাথে অটুট ভালোবাসা না থাকলে, বিশ্বাস এবং ভালোবাসা না থাকলে বন্ধন কখনোই দৃঢ় হবে না। শুধু বিশ্বাসের বন্ধন, ওই বিশ্বাস থাকে না, ওই বিশ্বাস থাকে না খালামনি। যদি ভালোবাসা হয়, যে আমি একজনকে বিশ্বাস করলাম, সে যদি আমাকে ভালো না বাসে, সে প্রতিদিনই কোনো না কোনো বিশ্বাস ভঙ্গের চেষ্টা করবে। সেজন্য দুইটা একসাথে হয়ে তারপরে এটা। তো হ্যাঁ, আমার সাথে এরকম হয়েছে, নিজেদের মধ্যেই হয়েছে, কিন্তু ওটা আমি ঠিক করে ফেলছি, না হলে ওভাবে তো থাকা যায় না। এটাও কিন্তু একটা ব্যাপার, এটা কোয়ালিটি যে আমাদের সম্পর্কগুলো তো আমাদের ওই যে বিশ্বাসের মতো সম্পদ, সেই সম্পর্কগুলোকে তো আসলে আমাদের হারিয়ে ফেলা যাবে না। তাই নিজেদেরকে বুঝে তাকে যদি রেকটিফাই বা কারেকশনের প্রয়োজন হয়, কারেকশন করে দিয়ে আবার কাছে টানতে হবে, দূরে ঠেলা তো যাবে না। একদম, খুব চমৎকার খালামনি, এটা খুব ভালো লাগলো শুনে। আমাদের মমি সুফিয়ান, মমি আপু আজকে আনমিউট করেই বসে আছে, তাহলে আপুকেই শুনি আগে। আপু, এই যে বিশ্বাস, সেই বিশ্বাস তুমি কতখানি পেয়েছো? নেক্সাস লেডিস ক্লাব আসলে তোমার সেই বিশ্বাসটা কতখানি অর্জন করতে পেরেছে বলে তুমি মনে করো, যে এই যে সব কিছু তোমার এত ব্যস্ততা ভুলেও তুমি প্রতিদিন সন্ধ্যায় একটু হলেও সময়টা আমাদের সাথে শেয়ার করতে বসো? ধন্যবাদ আপু, সবাইকে শুভ সন্ধ্যা। স্টুডিওর আপুদেরকে অনেক অনেক অভিনন্দন। আসলে আমি কি বলবো, নেক্সাস লেডিস ক্লাবের জুম আড্ডাটা আমাদের অনেক প্রিয় একটা আড্ডা। দেখতে দেখতে আমাদের মানে জুম আড্ডাতে নেক্সাসের 2 বছর পারি হয়ে গেল। অনেক মানে বন্ধু বান্ধব সবকিছুকেই পেয়েছি। নেক্সাস টেলিভিশনকে আমরা অনেক অনেক সাধুবাদ জানাই। আর একটা নতুন সংবাদ এই মুহূর্তে শুনলাম আপুর মুখ থেকে, যে সংযোজন হচ্ছে। আশা করি এই অনুষ্ঠানটাও আমাদের অনেক ভালো লাগবে। নিশ্চয়ই, এবং আমরা প্রত্যাশা করি যে নেক্সাস সবার আগে সঠিক সংবাদটি পরিবেশন করবে। জি আপু,
একটু আগে আমি শুনলাম, অবশ্য আগে শুনিনি আপু, জুমে যুক্ত হওয়ার আগেই তোমার মুখে শুনলাম, হাসিনা আপুর বক্তব্য শুনলাম, অনেক ভালো লাগলো। আর একটা কথা বলি, যখন নেক্সাস লেডিস ক্লাব 2 বছর আগে জয়েন করেছিলাম, মাত্র আমরা কয়েকজন ছিলাম, খুব হাসি খুশি আড্ডার ছলে আমরা অনেক সুন্দর সময় কাটিয়েছি, আশা করি আগামীতেও কাটাবো। আর একটা কথা, আমাদের কেউ ভালোবাসুক বা না বাসুক, আমরা নেক্সাসের সঙ্গে আছি, থাকবো এবং সব সময় থাকবো ইনশাআল্লাহ। এটা অনেক বড় ব্যাপার। মমি সুফিয়ান, মমি আপু সহ সব বন্ধুদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই, এবং আমরা এই বিশ্বাসটা মনে রেখেই কিন্তু পথ চলা শুরু করেছিলাম যে নিশ্চয়ই এই প্ল্যাটফর্মটা আমাদের বাঙালি নারীদের জন্য সেই প্ল্যাটফর্ম হবে, অন্য কোথাও না বলতে পারলেও তারা তাদের মনের সব রকমের কথাগুলো প্রকাশ করতে পারবে, বন্ধুত্ব গড়ে উঠবে, যে বন্ধুত্ব তার জীবনের সব থেকে বড় সম্পদ হবে, এবং হয়েছেও তাই। একদম আপু, তোমরাও আমরা যারা আছি, সঞ্চালক, আমাদের প্রযোজক, আমাদের পুরো টিম, আমরা ভীষণভাবে ভালোবাসি সবাইকে, ভীষণভাবে বিশ্বাস রাখি যে সবাই সবসময় আমাদের সাথে থাকবে। মারিয়াম আপা জীবনের মানে অনেক বড় বড় চ্যাপ্টারগুলো খুব সফলতার সাথে পার করেছেন, এবং বিশ্বাস করি যে সেই চ্যাপ্টারগুলো আপনি এই কারণেই পার করতে পেরেছেন, সেখানে আপনি বিশ্বাস, ভরসা রাখতে পেরেছেন বলে। সুবর্ণা আপু, শুভেচ্ছা, শুভ সন্ধ্যা, সবাইকে ভালোবাসা। সুবর্ণা আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে, প্রতিদিন সব সময় লাগে, আজকে অসাধারণ লাগছে। এটা এত সুন্দর, মনে হচ্ছে খুবই সুন্দর একটা শাড়ি পরেছো, খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ। দুই আপুর গান শুনলাম, দুই আপুর গান খুব ভালো লাগলো। আপু আপনাদের গান শুভেচ্ছা, আপনাদের গান ভালো লাগলো আপু। তো হ্যাঁ, বিশ্বাস বন্ধন ঘরে বাইরে সব জায়গায় থাকতে হয়, এবং সেটা নিয়ে আমাদের জীবন চলে। অবশ্যই আমি সেখানে আমার কর্মজীবনে বিশ্বাস বন্ধন ছিল, সেভাবে আমি আমার কর্মজীবন সমাপ্ত করতে পেরেছি সুন্দরভাবে, সার্থকভাবে। এবং এই নেক্সাস লেডিস ক্লাব আমাদেরকে অনেক বিশ্বাসে বন্ধনে আবদ্ধ করে রেখেছে, অটুট বন্ধন। আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে যত টিভি চ্যানেল আছে, এই নেক্সাস টিভি একটা ভিন্ন মাত্রা যোগ দিয়েছে এই নারীদের উদ্যোগ নিয়ে, নারীদের সাথে যে আমরা। মারিয়াম আপা, আপনারা থাকলে, আমরা বিশ্বাস করি যে আপনারা আমাদের সাথে থাকলে আমরা অনেক 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 দূরে এগিয়ে যাব, এবং আরও অনেক অনেক অসংখ্য বন্ধু, নারী বন্ধু এরকম একটা প্ল্যাটফর্মে এসে সুযোগ পাবে তার প্রতিভা, তার মনের কথা সব কিছু তুলে ধরতে। অনেক ধন্যবাদ। একদম শেষের দিকে চলে এসেছি, আমি ছোট করে একটু ফাতেমা আপুর কাছে শুনবো যে ফাতেমা আপু, জীবন তো একটাই, সেই জীবনে যদি বিশ্বাসী না থাকে তাহলে আর কোনো কিছু কি আসলে আসে? আসলেও আর কিছু থাকে না আপু। তবে এমনও কিছু সম্পর্ক আছে আপু, বিশ্বাস রক্ষা করেনি তবুও থাকে। ওই যে আপা বললেন না যে সম্পর্ক আসলে অনেক কিছু ছেড়ে দিয়ে একটা সম্পর্ক রাখতে হয়। কিছু রক্তের সম্পর্ক আছে, সামাজিক সম্পর্ক আছে, পারিবারিক সম্পর্কগুলো যে আছে, কিছু সবাইকে যে আমরা বিশ্বাস করি তাও কিন্তু না, কিন্তু তাও তাদের সাথে থাকছি, চলছি, যেটা কঠিন। বিশ্বাস না থাকলে কিন্তু বন্ধনটা আসলে সেরকম আমার বিশ্বাসটা আমরা বিশ্বাস করি। এই যে আমাদের আজকের বন্ধুত্ব, আরো একবার আমরা আড্ডা দিলাম, বসলাম, বেশ অনেকটা সময় একজন আরেকজনের যে আমরা বলি না যে অরা, যে পজিটিভিটি, সেটা থেকে বোধহয় আকৃষ্ট হলাম, যেটা আমাদের বন্ধনকে আরো অটুট করলো। খুব ভালো লাগছে। একদম মানে শেষের দিকে চলে এসেছি। আপনাদের দুজনের সম্মিলিত পরিবেশনায় একটা গান শুনতে শুনতে আমরা বাড়ি যাব। তবে তার আগে একদম লাস্ট নোট আমি একটু খুকু আপার কাছে শুনি। খুকু আপা আছেন আমাদের সাথে। হোস্টেলে খালামণি কি আনমিউট হতে পারবেন? আপনি ট্রাই করুন, হলে শুনবো। খুকু আপুর জীবনের এই বিশ্বাসের জায়গাটা আসলে কোথায় আছে সে ব্যাপারে একটু ছোট করে শুনবো। আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা। উপস্থিত সবাইকে শুভেচ্ছা। আমার বিশ্বাসের জায়গাটা তো আমার 3টা সেক্টরে আছে। একটা আমার ফ্যামিলি, আমার সন্তানের সাথে আমার বিশ্বাসের জায়গাটা আছে, আর আছে আমার নিজের বন্ধু বান্ধবদের মধ্যে প্রচন্ড রকমের বিশ্বাস এবং বন্ধনটা খুব দৃঢ়। আর এখন যেটা বলবো সেটা হচ্ছে আমাদের লেডিস ক্লাবের বন্ধুরা। আমরা একদিন যদি না বসি, একজন যদি না বসি, পরের দিন কিন্তু তার জন্য খুব মিস করি। এই যে মিস করি, এই যে ভালোবাসাটা, এইটা আসলে অটুট বন্ধন থেকেই তৈরি হচ্ছে, অটুট বিশ্বাস থেকে তৈরি হচ্ছে। এই অটুট বন্ধন থাকুক আমাদের। জাফরিন আপু, সবসময় তোমরা এইভাবেই থাকবে। এই পথ চলা আরো অনেক বেশি
রঙিন হবে, সুন্দর হবে, সজীব হবে। আর আমরা গান শুনতে শুনতে বাড়ি যাব। আপা, আরো একবার আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, ভালোবাসা সকলের প্রতি। ধন্যবাদ আপনাকে, নেক্সাস টেলিভিশনকে অনেক অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা, অনেক অনেক ধন্যবাদ। আরেকটা কথা আপু, কিছু সম্পর্ক রাখতে হলে কিছু ছাড় দিয়েই রাখতে হয়, কম্প্রোমাইজ করতে হয়। রাইট, আপুরা যেমনটি বলছিলেন। আমরা একদম শেষে চলে এসেছি। আমরা একটা গান শুনবো, তবে তার আগে দর্শক, এই যে বিশ্বাসের কথা বারবার আমরা এক এক বন্ধুর কাছ থেকে এক এক রকম ভাবে এক এক শব্দে শুনলাম, কিন্তু মূল জায়গাটাই হচ্ছে সেই বিশ্বাসটাকে যত্ন করা, টিকিয়ে রাখা, যেটা কখনোই একদিক থেকে হয় না। তাই অবশ্যই আপনি আপনার দিকটা অটুট রাখতে চেষ্টা করবেন, বিশ্বাস রাখবেন আর সামনে এগিয়ে যাবেন। জীবন ভীষণ সুন্দর। আর থাকবেন নেক্সাস টেলিভিশনের সব আয়োজনের সাথে। একটা দেশের গান গেয়ে শেষ করব আমরা। একবার যেতে দে না আমার ছোট সোনার গায়, একবার যেতে দে না আমার ছোট সোনার গায়, যেথায় কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে মোহো মোহো, নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়, একবার যেতে দে না আমার ছোট্ট সোনা